আপনার কক্ষ। নিন, ঘুমিয়ে পড়ুন। ঘুম না আসলে আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঠিক বলেছিস, কিন্তু মা তুই তুই আমি ঘুমিয়ে পড়লে কোথাও চলে যাবি না তো আমায় ছেড়ে? না না, কেন যাব? আমি আছি মা। নিন, শুয়ে পড়ুন, বিশ্রাম নিন। শুধু আমার কথা ভাবলে হবে? আমার কথা না ভেবে তোরা দুজন বরং একটু নিজেদের কথা ভাব, তাহলে আমার মনটা শান্তি পায়। আমি বেশ বুঝতে পারছি তোদের দুজনের মান অভিমান এখনো মেটেনি। এবার সবকিছু মিটিয়ে নে তো দুজনে। দেখ, জীবন একটাই, জীবনের বেশিরভাগ সময়টাই যদি মান অভিমান করেই কাটাস, তাহলে তো জীবনটাকে উপভোগ করতেই পারবি না। তোরা দুটিতে যখন আমার কুটিরে ছিলিস, আমার মনে আছে তোদের দুজনকে এত সুন্দর লাগতো, আমার মনটা একেবারে ভরে যেত। মনে হতো যেন স্বয়ং ঈশ্বর তোদের দুজনকে জুটি করে পাঠিয়েছে। তারপর যে কি হলো তোদের দুজনের, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। দুজন দুজনের সঙ্গে কথা বলছিস, কিন্তু কোনো প্রাণ নেই, আনন্দ নেই। কেন তোদের মধ্যে এই দূরত্ব? কই দেখি। উঠালি পাথালি করে মন আনচান, ওই বাঁশির সুরে আমার কাঁদে যে পরাণ। বুঝিনি তো আমি কখনো আগে, ভালোবাসায় এত কান্না ঝরে অসুজা। দুজন দুজনকে ছেড়ে আর কতকাল থাকবি? হ্যাঁ, মনে মনে তো দুজন দুজনকে ছেড়ে একেবারে থাকতে পারিস না। দুজনের কাছে যাবার ইচ্ছে, তাহলে এত ভনিতা কিসের রে? এত দ্বিধা দ্বন্দ্ব মনে রাখিস না। সবই গেল যে ঘুম ভাঙিয়ে, যত ভাবনাগুলো সবই আমায় যায় কাঁদিয়ে। জ্যোৎস্না, বিক্রম, জ্যোৎস্না, কমলিনী এখন কেমন আছে? এখন মা অনেকটা সুস্থ আছেন মহারাজ। কিন্তু মহারাজ, আমার মনে হচ্ছে রানীমার স্মৃতি ফিরতে একটু সময় লাগবে। ও, তার মানে আমাদের এখনো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। মহারাজ, এবার আমাকে পলাশপুরে ফিরে যেতে হবে। সবাই পলাশপুরে ফিরে গেছে, শুধু আমি আর অশোক এখানে আছি। তাছাড়া বড় মাকে গিয়ে এই সুখবরটাও তো দিতে হবে। হ্যাঁ বিক্রম, এই সুখবরটা পদ্মাবতী শুনলে ভীষণ খুশি হবে। আর তাছাড়া তোমাদের আর কতদিনই বা আটকে রাখতে পারবো? জ্যোৎস্না, আমি আর অশোক পলাশপুরে ফিরে যাচ্ছি। আপনার কিছু বলার আছে? আপনি যখন মন স্থির করেই নিয়েছেন, তখন আমার আর কি বলার থাকতে পারে? কে কোথায় যাবে?
আমি আর অশোক পলাশপুর ফিরে যাচ্ছি। না বিক্রম কোথাও যাবে না, জ্যোৎস্নাও কোথাও যাবে না। বিক্রম আর জ্যোৎস্না কোথাও চলে গেলে আমি এখানে কিছুতেই থাকবো না। আমিও এখান থেকে চলে যাব। আমি কিছুতেই থাকবো না। বিক্রম আর জ্যোৎস্নাকে ছাড়া আমি কিছুতেই থাকবো না। আমি থাকবো না তোদের ছাড়া, থাকবো না। শান্ত হও, থাকবো না। শুনুন আমার কথাটা একটু বিক্রম, দেখছো তো ও তোমাদেরকে এতটাই বিশ্বাস করে, তোমাদের উপর এতটাই নির্ভরশীল। তোমরা না থাকলে কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে। মহারাজ আমি বুঝতে পারছি। আমার একটা অনুরোধ রাখবে বিক্রম, যেও না। যতদিন না কমলানী সুস্থ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত তুমি আর জ্যোৎস্না এখানেই থেকে যাও। আজ রাতে একজনকে গোপনে হত্যা করতে হবে তোমায়। আপনি শুধু তার নাম বলুন। তিনি জ্যোৎস্না আর ওই পলাশপুরের রাজকুমার বিক্রম, যাকে মহারানী কমলিনী বলে এই প্রাসাদে নিয়ে এসেছে। তাকে আজ রাতে হত্যা করতে হবে তোমায়। ভেবে দেখো, পারবে তো? দুর্বিলক পারবে না এমন কোনো কাজই নেই। বেশ, তাহলে এটাই সুযোগ। এখন রাত্রি দ্বিপ্রহর, প্রাসাদে সকলেই ঘুমাচ্ছে। যাও, ওই মহিলাকে হত্যা করো। যথাজ্ঞা। আজ সারা দিন আমার ভয় কেটেছে, কখন আমার মুখোশ খুলে যাবে। ব্যাস আর কিছুক্ষণ, তারপরেই আমি নিশ্চিন্তে নিঃশ্বাস নেব।